শুভেচ্ছা। মাছরাঙা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি খালেদা আক্তার। বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক পুশিন সীমান্ত হত্যা ও আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগকে সামনে রেখে শুরু হচ্ছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী সীমান্ত সম্মেলন। এবারের বৈঠকে সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নয়াদিল্লিতে আজ শুরু হতে যাওয়া বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনকে ঘিরে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। কয়েক সপ্তাহ ধরে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ, এমন অভিযোগ তুলেছে বিজিবি। বিজিবির দাবি, সীমান্তে তাদের তৎপরতায় একের পর এক পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। পুশিন ঠেকাতে দেশের বিভিন্ন জেলার সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। যশোরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ মে থেকে সীমান্ত এলাকায় পুশিনের চেষ্টা করলেও তা প্রতিরোধে টহল বাড়ানো হয়েছে। এদিকে হিলি, মেহেরপুর ও শেরপুর সীমান্ত দিয়ে পুশিন ঠেকাতে সেখানকার বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বিজিবি। চুয়াডাঙ্গায় সীমান্তে নিরাপত্তা রক্ষায় এরই মধ্যে বিজিবিকে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে সাতক্ষীরার কলরোয়ার, কেরাগাছি ও চন্দনপুর সীমান্তের ওপারে হাকিমপুর সীমান্ত দিয়ে ৩ দফায় পুশিনের চেষ্টা করলেও ব্যর্থ হয় বিএসএফ। দর্শক, পুশিন সম্পর্কে আরো জানাতে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন জেলা রিপোর্টার হালিমা রাজি। হালিম, সীমান্ত এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? জি খালেদা, আপনি যেমনটি বলছিলেন আসলে সীমান্ত এলাকা কেমন, তো সীমান্তের পরিস্থিতি কিন্তু বিশেষ করে হিলি সীমান্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এই সীমান্তের অবস্থা কিন্তু অনেকটাই স্বাভাবিক এখন, বিশেষ করে বিজিবির যে কঠোর সতর্ক অবস্থার কারণে কিন্তু এই অবস্থা দাঁড়িয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সীমান্তের যে বর্ডার গার্ড বিজিবি, তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। আমার পিছনে কিন্তু যে সীমানা পিলার, ভারত বাংলাদেশের যে সীমানা পিলার, আমি একদম শূন্য রেখার পাশেই দাঁড়িয়ে রয়েছি। তো আসলে বিজিবির যে কঠোর সতর্ক অবস্থার কারণে কিন্তু সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিশেষ করে সীমান্তে তারা যে টহল রয়েছে, স্বাভাবিক যে টহল, সেটি কিন্তু তারা জোরদার করেছে। এছাড়া যেসব সীমান্ত এলাকায় তার কাটার বেড়া নেই, সেগুলো কিন্তু তারা সিসি ক্যামেরার আওতায় মনিটরিং করছে, প্লাস যাদের যে গোয়েন্দা সদস্য রয়েছে তাদের মাধ্যমে কিন্তু নজরদারি করছেন। সব মিলে বিজিবি পুশিন ঠেকাতে কিন্তু সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। এছাড়া কিন্তু বিজিবির সঙ্গে গ্রাম পুলিশও কিন্তু কাজ করছে এই পুশিন ঠেকাতে। এছাড়া রাতের বেলা কিন্তু গ্রামবাসী লাঠি হাতে বিজিবির পাশাপাশি কিন্তু তারাও দায়িত্ব পালন করছেন এই পুশিন ঠেকাতে। আমি এই বিষয়ে বিজিবির জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ির সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন, যেহেতু আমাদের এই দিক দিয়ে হিলি ইমিগ্রেশন রয়েছে, এই পাশ দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকেন, তো এর মাধ্যমেও যাতে কোনো অবৈধ নাগরিক ভারত থেকে বাংলাদেশে আসতে না পারে বা ভারত থেকে বিতাড়িত কোনো ব্যক্তি আসতে না পারে, সেই জন্য কিন্তু তারা পাসপোর্টে যেসব যাত্রী যাতায়াত করছেন তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে কিন্তু যাতায়াত করতে দিচ্ছেন। আর এছাড়া কিন্তু যে সীমান্তের অন্য পোস্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তাদের নজরদারি বাড়িয়েছেন। বিশেষ করে যে গত শনিবার ভোর রাতে ঘাসুরিয়া সীমান্ত এলাকা দিয়ে 5 জন সদস্যকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। তারপর থেকে কিন্তু সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবি, যার কারণে কিন্তু বর্তমানে হিলি সীমান্ত এলাকায় অনেকটাই স্বাভাবিক রয়েছে। এর মধ্যে কিন্তু যে স্বাভাবিক স্থানীয় যে লোকজন রয়েছে তারা কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে। তো হিলি থেকে এই ছিল আসলে সীমান্ত নিয়ে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, হিলি সীমান্ত থেকে পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হালিমাল রাজি। ডেঙ্গু রোগীদের চিকিৎসা সংক্রান্ত যে কোনো সেবা দিতে সরকার প্রস্তুত, এমনটা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এছাড়া আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় কাল তাদের জবাব পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। সকালে নিজ মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে অনুদান হিসেবে 1 লাখ আইভি স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান মন্ত্রী। অনুষ্ঠানে স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের সংকটের সময় তারা তাদের
তাদের দায়িত্ব পালন করেছেন। ফার্মা ইন্ডাস্ট্রিজ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর পেছনে ষড়যন্ত্র চলছে। এই খাতের অর্জন ধরে রাখতে সরকারের সহযোগিতা চান তিনি। একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যেহেতু এটা একটি আমি বলবো যে সাকসেসফুল ইন্ডাস্ট্রি দেশে, সুতরাং এর পিছনে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে। যে অর্জনগুলো যেন ম্লান না হয়ে যায়, আমি ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আছি এবং আমরা সবসময় থাকবো। ভেরি গুড। দেশের ক্রাইসিস তো অবশ্যই, কিন্তু তাছাড়াও আমাদের যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমরা চাই যে আমাদের জনগণের মানুষের বিকজ দে আর নট অনলি আওয়ার কাস্টমার, আমাদের এই সাকসেসের পিছনে তাদেরই সব থেকে বড় অবদান, তারা আমাদের উপরে এই আস্থাটা রেখেছে। আমরা নতুন একটা সরকার, বিগত 17টা বছর সরকারগুলি কোনো ভেন্টিলেটর দিয়ে যায় নাই, কোনো মেশিন দিয়ে যায় নাই, কোনো ভ্যাকসিন দিয়ে যায় নাই, কোনো ভিটামিন এ ট্যাবলেট দিয়ে যায় নাই, এমনকি সিরিঞ্জটা পর্যন্ত ছিল না। এই সমস্ত কিছু আমরা এই প্রাইভেট এন্টারপ্রিনিয়ারদের সহযোগিতায় আমরা এই বিপদগুলি মোকাবেলা করতে পেরেছি। এই ফার্মাসিউটিক্যাল প্রডিউসার অ্যান্ড হেলথ মিনিস্ট্রি এটা কমপ্লিটলি অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অন্যের উপর আমরা নির্ভরশীল এবং পুরা জাতি আমাদের উপর নির্ভরশীল। সারা দেশে এখনও কমেনি হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে ময়মনসিংহ ও সিলেটে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 6 বছর বয়সী এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলার মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 48 জনে। এদিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে 15 মাস বয়সী এক শিশু। হাম ও উপসর্গে পটুয়াখালীর বিভিন্ন হাসপাতালে নতুন করে 45 জন শিশু ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে 371 শিশু ভর্তি হয়েছে। এছাড়া গেল 24 ঘন্টায় গোপালগঞ্জে 16, যশোরে 14, ব্রাহ্মণবাড়িয়ায় 13 জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে সকালে রাজধানীর কচুক্ষেতের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। ঢাকার কচুক্ষেত এলাকায় টেক্সাস ড্রেসার্স লিমিটেডের প্রায় অর্ধশত কর্মী সকালে মিলি সুপারমার্কেট সংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, বেতন ও ওভারটাইমে বকেয়া অর্থ পরিশোধ না করেই কারখানা লে অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দ্রুত বকেয়া অর্থ পরিশোধ এবং কারখানা খুলে দেবার দাবি করেন তারা। অবরোধের কারণে মিলি সুপারমার্কেট থেকে মিরপুর 14 এবং কচুক্ষেত হয়ে সেনানিবাস অভিমুখী সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অফিস সময়ে ভোগান্তিতে পড়েন শত শত মানুষ। এবার আন্তর্জাতিক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে তেহরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরে সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, তারবিজ, কারাজ, কেরমানশাহ ও ইস্পাহান শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পরই ইয়েমেন থেকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। আইআরজিসি জানিয়েছে, তেল আবিব আবার হামলা করলে এর প্রতিক্রিয়া শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাও ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আপাতত বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 4 জন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। ফিলিপাইনের পুলিশ জানিয়েছে, অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, উদ্ধার কাজ চলছে। ভূমিকম্পের পরপরই ফিলিপাইন এবং প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার ভূপদার্থ বিজ্ঞান সংস্থাগুলো সুনামি সতর্কতা জারি করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।